ভিডিওটার শুরুতেই কিন্তু আমি প্রথমেই বলে দিতে চাই, এই ভিডিওটা কিন্তু কাউকেই অসম্মান করার জন্য নয়। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যদিও, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র আমার কিছু বক্তব্য, আমার কিছু আবেদন তাদের প্রতি, বা আমার কিছু স্টেটমেন্ট তাদের প্রতি অ্যাজ এ বায়োলজি টিচার। এই স্টেটমেন্ট তাদের প্রতি। ভিডিওটা যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি একটি কলেজের বায়োলজি টিচার, এবং তার সাথে সাথে আমি দীর্ঘদিন ধরে অফলাইন এবং অনলাইনে, অফলাইনে তো অনেক বছর ধরেই পড়াচ্ছি, রিসেন্টলি অনলাইনেও পড়াচ্ছি। তো এখন ঘটনাটা হলো যে কয়েকদিন আগে ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়ে আর কি। তো অবশ্যই মানে যে সংস্থাটার কথা বলছি ওনাদের বাংলা চ্যানেল, হ্যাঁ, ওনাদের নিয়ে আমার মানে এই ছোট চ্যানেল হিসেবে এটা আমার মানে সেইভাবে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমি যেটা শুধু বলতে চাইছি যে ওনাদের যে মেন চ্যানেল সেখানে কিন্তু একরকম বলা হচ্ছে, আর বাংলা চ্যানেলে কিন্তু একটু অন্যরকম কথা বলা হচ্ছে। তো এখানে ব্যাপার হলো যে আমি দেখতে পেলাম যে ওনাদের যে বাংলা নিটের চ্যানেল আছে আর কি, সেখানে সেদিন মানে পরীক্ষার পর বলা হচ্ছে যে আহ, প্রশ্ন খুব সোজা হয়েছে, বায়োলজি প্রশ্ন 9-10 লেভেলের হয়েছে, বায়োলজি প্রশ্ন হালুয়া টাইপ হয়েছে। তো এক্ষেত্রে আমার মনে হলো যে মানে জাস্ট আমার কিছু চিন্তা ভাবনা তোমাদের সাথে শেয়ার করা দরকার, যে আমি ঠিক এই ব্যাপারটার সাথে স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আমি একটু সহমত হতে পারলাম না। আমি বাংলা যিনি স্যার বা ম্যাডাম ভিডিও করছিলেন তাদের উদ্দেশ্যে বলছি। প্রথম কথা হচ্ছে দেখুন, বাস আমি ছাত্রছাত্রী বা গার্জেনদের উদ্দেশ্যেও বলছি যে একে মানে ম্যাক্সিমাম জন খুব ভেঙে পড়েছে আর কি, মানে ফিজিক্সের প্রশ্নটা এবারে এতটাই একটু প্রবলেমেটিক হয়েছে। তো তারপর আমাদের অনেকগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হবে। বায়োলজি কোশ্চেন জেনারেলি 40-45 মিনিটে যদি শেষ না করা যায় কোনো বায়োলজি নিটের প্রশ্ন, তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্নটা খুব চাপ হয়ে যায়। এবং শক্ত যে কথাটা আমি বলছি, মানে এটা শক্ত থেকে শক্তটা হওয়ার মেন কারণ হচ্ছে এবারের প্রশ্নটা কিন্তু অনেকটা কিন্তু লেন্দি হয়ে গেছে। এখানে অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন অনেকগুলো ছিল, স্টেটমেন্ট বেসড বা মাল্টি স্টেটমেন্ট বেসড প্রশ্ন অনেকগুলো ছিল। মানে নর্মাল ফ্ল্যাট উত্তর হবে, মানে একটা নর্মাল এমসিকিউ দিয়ে উত্তর হবে এরকম প্রশ্ন কিন্তু খুব সংখ্যক যে ছিল সেটা বলবো না, তার তুলনায় স্টেটমেন্ট বেসড চার্ট বা কলাম বেসড বা মাল্টি স্টেটমেন্ট বেসড এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এবারে বেশি ছিল। এবং এছাড়াও সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, আমাকে কিন্তু আমার যারা ছাত্রছাত্রী অফলাইন বা অনলাইনে তারা অনেকেই কিন্তু ফোন করে জানিয়েছে যে স্যার, হলে যখন পরীক্ষা দিচ্ছিলাম বিভিন্ন ক্ষেত্রে ইনভিজিলেটরের জন্য তাদের বেশ কিছু সময় কিন্তু নষ্ট হয়েছে। অনেক নতুন জায়গায় সেন্টার পড়েছিল, এবার তার জন্য কিছু কিছু সেন্টারে কিন্তু এই সমস্যাটা হয়েছে, এবং সেখানেও তার জন্য কিন্তু তাদের একটা মানে সময় নষ্ট হয়েছে বলতে পারো। এবং এরপর আসি বায়োলজি প্রশ্নের ক্ষেত্রে। বায়োলজি প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি বেশ কিছু প্রশ্ন এমন ছিল সেটাকে ডিরেক্ট আউট অফ এনসিইআরটি বলা হয়তো যাবে না, কিন্তু সেটা এমন জায়গায় ছিল যেটা কিন্তু অনেকেই পারবে না। ঠিক আছে, মানে অনেক টিচারই কিন্তু সেইভাবে হয়তো মানে সেগুলোকে করাননি। কিছু কিছু প্রশ্ন ছিল, যেমন ধরো রিডাকশনিস্ট বায়োলজির যে প্রশ্নটা ছিল, বা এরপর আমি যদি বলি অ্যান্টিবডির একটা প্রশ্ন ছিল, সেটাও কিন্তু ডিরেক্ট এনসিইআরটি থেকে নয়। প্লাস বলতে পারো যে পেডিগ্রির একটা প্রশ্ন ছিল, পেডিগ্রির প্রশ্নটা কিন্তু এক ঝলকে দেখে ছাত্রছাত্রীদের যে মানে এই মুহূর্তে টিচারদের লেভেল থেকে তো এটা ভাবলে হবে না, এটা ছাত্রছাত্রীদের লেভেল থেকে ভাবতে হবে। তারা এক ঝলক দেখে এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকেই ভুল পেডিগ্রি চয়েস করে ফেলে এসেছে অলরেডি। তারপর ডুমুরের একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা নিয়ে খুব তুলনামূলক একটু বিতর্ক হচ্ছে। তারপর হচ্ছে মনে করো ইনসুলিনের একটা প্রশ্ন ছিল, ব্লু হোয়াইট স্ক্রিনিং এর একটা প্রশ্ন ছিল। এগুলো না ঠিক টিপিক্যাল ডাইরেক্ট এনসিইআরটি থেকে এসেছে এরকম বলা যাবে না। আমাদের মাথায় রাখতে হবে যে ফিজিক্স প্রশ্নটা এবারে অত্যন্ত লেন্দি হয়েছে, বা বলা ভালো আউট অফ এনসিইআরটি বেশ কিছু জায়গায় আমি যতদূর শুনলাম এসেছে। এবার সেই ক্ষেত্রে ফিজিক্স করে যখন কোনো ছাত্রছাত্রী বায়োলজিতে হাত দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার মাথাটা অলরেডি হ্যাং করে আছে। মানে ফিজিক্সও এমন হয়েছে যে অনেক বেশ কিছু প্রশ্ন সোজা এসেছিল, কিন্তু মানে ওই বড় প্রশ্নে তারা এতটাই ঘাবড়ে গেছে, মানে অন্যান্য যে লেন্দি প্রশ্নগুলোর কথা বলছি, তারা এতটাই ঘাবড়ে গেছে যে তাদেরকে পক্ষে কিন্তু বাকি উত্তর দেওয়াটা কিন্তু সমস্যা হয়ে গেছে। অনেক ভালো ভালো ছাত্রছাত্রী তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়েছে। যেমন রিডাকশনিস্ট বায়োলজিস্ট, মানে এটা যদি কেউ আন্দাজে ঠিক করে থাকে সেটা আলাদা কথা, কিন্তু মানে জেনে ঠিক করেছে এরকম ছাত্রছাত্রী প্রায় খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। মানে খুব 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 কম বলা চলে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা। অ্যাকচুয়ালি তাই, মানে স্যার আপনাকে
মানে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাইবো আমার মতামতটা, যে বা গার্জেনদের উদ্দেশ্য আমার মতামতটা, যে ছাত্রছাত্রীরা যে এই মুহূর্তে যে ভেঙে পড়েছে ওদের পাশে থাকুন। কারণ যে সমস্যাটা যেটা হয়েছে বায়োলজির কোশ্চেনে, যে সেটা ডিরেক্ট সোজা প্রশ্ন আমি এই কারণেই বলবো না, যে প্রচুর টাইম টেকিং হয়ে গেছে প্রশ্নটা। এবারে হয়তো সময়টা দিলে বায়োলজি প্রশ্ন তারা অনেকেই যটা করেছে তার থেকে বেশি করে ফেলতো, কিন্তু কিন্তু তার ক্ষেত্রে তো তাকে ফিজিক্সও করতে হবে, তাকে কেমিস্ট্রিও করতে হবে। তো তাই 40-45 মিনিটের মধ্যে একটা মানে একজন টিচারের পক্ষেও এই বায়োলজি কোশ্চেন শেষ করা নেক্সট টু ইম্পসিবল বলা চলে। কারণ মানে হল এনভায়রনমেন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রেই কিন্তু মানে অনেক টাইম টাইম ওয়েস্ট হয়েছে, বিভিন্ন রকম আদার ঘটনা থাকে যেগুলোর জন্য। সেটা হতে পারে যে মানে বিভিন্ন রকম সহিসাবুদের যে ব্যাপারগুলো বা ইনভিজিলেটরের যে কাজগুলো, সেগুলোর জন্য কিবারে অনেক কিছু ফ্যাক্টর কিন্তু মাইনিউট ফ্যাক্টর কিন্তু পড়ে গেছে। তারপর ওই যে যেটা বললাম, যে ফিজিক্সের ক্ষেত্রে হঠাৎ করে এবছর একদম এমন ছক ভাঙা প্রশ্ন হয়েছে, যারা ধরো ফিজিক্স দিয়ে শুরু করেছে তারা পুরো ঘাবড়ে গেছে, মানে ম্যাক্সিমাম জন ঘাবড়ে গেছে। আসলে বোর্ড মানে এনটিএ থেকে কোনো রকম যদি মানে মডেল কোশ্চেন এই টাইপের কোনো আগে হিন্টস দেওয়া হতো যে এরকম প্রশ্ন হতে পারে, তাহলে কিন্তু অনেক ছাত্রছাত্রী যা পরীক্ষা হয়েছে তার থেকে অনেক বেটার হতে পারতো। কিন্তু সেই রকম কোনো হিন্টস দেওয়া হলো না, এবং হঠাৎ করে এই ধরনের প্রশ্নের ছাঁচটা পাল্টে দেওয়া হলো। যার জন্য ফিজিক্সের ক্ষেত্রে এই সমস্যাগুলো হলো। তার মধ্যে আবার বায়োলজির এই ধরনের প্রশ্ন, রিডাকশনিস্ট বায়োলজি বলে যে প্রশ্নটা, হ্যাঁ, তারপরে এই অন্যান্য যে প্রশ্নগুলো আমি বললাম, তো যার জন্য ছেলে মেয়েদের ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। আমি নিজে প্রশ্নটা ভালো করে দেখতে গিয়ে দেখলাম যে অ্যাসারশন বা আহ, যে স্টেটমেন্ট বেস প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে কিন্তু ছাত্রছাত্রীদের শক্ত না হলেও মানে তাদের কিন্তু প্রচুর টাইম টেকিং লেগে মানে টাইম লেগে যাচ্ছে। যার জন্য স্যার আবারও আপনাকে অত্যন্ত শ্রদ্ধা সমেতই বলছি যে ওই কথাটা আমি ঠিক মানতে পারলাম না যে বায়োলজি প্রশ্ন খুব সোজা হয়েছে বা হালুয়া টাইপ হয়েছে বা 9-10 লেভেল হয়েছে। কারণ মানে এক্সাম সিচুয়েশন আমি যদি হিসেব করি, তাহলে কিন্তু একটা ছাত্রছাত্রীর কাছে ওটা কিন্তু অনেকটাই শক্ত লাগছে। আহ, এবং ওরা অলরেডি ভেঙে পড়েছে। তাই এই মানে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আবেদন করতে চাইবো, তোমাদের যে নেক্সট ইয়ারের জন্য রেডি হও। কারণ অলরেডি কয়েকটা দিন কেটে গেছে। নেক্সট ইয়ারের জন্য যারা ড্রপ দিতে চাইছো তারা রেডি হও। এবং তবে এটাও ঠিক যে নিট নিট না পেলেই জীবন শেষ নয়। তো সেক্ষেত্রে তুমি তোমার মানে খুব মানে যারা একদম নিটের কাছাকাছি আছো, তারা অবশ্যই তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটা চেষ্টা করো। আর যারা কারেন্ট টুয়েলভে পড়ছো তারা চাইলে ড্রপ দিতে পারো, বা তারা সেইভাবে প্রিপারেশনটাকে আরেকটু আপগ্রেড করো। কারণ অ্যান্টিবডির যে ওই প্রশ্নটা ওইরকম ভাবে দিয়ে দেবে, এটাও কিন্তু কিছু আনএক্সপেক্টেডই বলা চলে। পিসিআর এর একটা প্রশ্ন ছিল দেখবে 2 টু দি পাওয়ার n বলে, সেটাও যে ডাইরেক্ট এনসিইআরটি লাইন তোলা প্রশ্ন, সেটাও কিন্তু বলা চলে না ওরম ভাবে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আছে। তো আরো বুঝতে পারলে যে এনসিইআরটি বই মানে কোনো অংশই বাদ দেওয়া যাবে না। মানে ধরো এই যে রিডাকশনিস্ট বায়োলজির যে প্রশ্নটা, এটা একটা জায়গায় এনসিইআরটি ছিল কিন্তু সেটা ছেলে মেয়েদের জেনারেলি চোখে পড়ে না। তো সেই ধরনের ব্যাপারগুলোতেও কিন্তু আমাদেরকে এবার থেকে সতর্ক থাকতে হবে। তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। আর আমি এই চ্যানেলে মূলত ক্লাস 9 থেকে 12 এবং নিটের জেন পাসের বায়োলজি রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ। আর আমি কিন্তু আবারও এইটা বলে ভিডিওটা শেষ করছি যে ওনাদের কোনো অসম্মান করার উদ্দেশ্যে ভিডিওটা আমি কিন্তু বানাইনি, শুধুমাত্র আমার কিছু মন্তব্য আমি তুলে ধরলাম। ওনারা ওনাদের জায়গা থেকে খুব ভালো কাজ করছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।